বৃশ্চিক রাশির ক্ষেত্রে ধনাত্মকতা লক্ষ্য করা যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রেও। এডুকেশনের ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভিটির মাত্রা এই ক্ষেত্রে বাড়বে এবং এর সঙ্গে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের বা প্রবেশিকামূলক পরীক্ষাতে অনেকটা সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি আপনার রাশিটি নো ডাউট হয়ে থাকে বৃশ্চিক, বৃহস্পতির শুভ এবং সপ্তমতম দৃষ্টি আপনার রাশিতে থাকার কারণে এবং বৃহস্পতির দ্বিতীয় পতি হয়ে আপনার সপ্তমে অবস্থান করবে, এক্ষেত্রে অনেকটাই চিন্তামুক্ত ভাবে থাকতে পারবেন। এই মে মাস থেকে গ্রোথ আপনাদের ক্ষেত্রে বাড়বে, সোর্স অফ দ্য ইনকাম বাড়তে পারে, অর্থনৈতিক গ্রোথ আপনাদের ক্ষেত্রে বাড়বে। লগ্নপতির পঞ্চমস্ত অবস্থান আপনাদের হেলথ সমস্যাটাকে কিছুটা হলেও রিলিফ দেবে। লাভ ম্যারেজ হওয়ার পসিবিলিটি অনেকটাই বাড়ছে, ম্যারেজের ক্ষেত্রে টেন্ডেন্সি বাড়বে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে নতুন জব প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। প্রতি শনিবার এবং মঙ্গলবার করে হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো দিন, এক্ষেত্রে আপনাদের অনেকগুলি গ্রহের পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। নমস্কার, ভাগ্যজগতের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি মে মাস 2024। প্রথমেই আলোচনা করব হেলথ সংক্রান্ত বিষয় নিয়ে। এই মে মাসের টোটাল 31 দিনের মধ্যে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সময়টি আপনাদের হেলথের জন্য শুভ এবং 23 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সময়টি আবার ভালো যাবে হেলথের ক্ষেত্রে বা শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। বাকি মাঝখানে যে 7টা দিন রয়েছে সেই সময়টা একটু ডিস্টার্ব যেতে পারে। এই মুহূর্তে অনেকগুলি সমস্যা বৃশ্চিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যার মধ্যে ব্যথা বা পেন রিলেটেড সমস্যা, হাড়ের সমস্যা, এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যাবে। উদারঘটিত বিষয় নিয়েও ভুগতে হয় অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এছাড়াও পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা কিংবা মাজার ব্যথা, এইসব বিষয় নিয়ে বৃশ্চিক প্রায়ই ভুগে থাকে। এছাড়াও অনেকে রয়েছেন যারা যকৃৎ প্রদাহ ইত্যাদি সমস্যায় ভুগছেন অথবা নিউরো রিলেটেড প্রবলেমেও অনেকে ভুগছেন। তবে ক্রনিক প্রবলেম যাদের আছে, অর্থাৎ যাদের প্রবলেমের মাত্রাটা একটু বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অর্থাৎ বর্তমান সময় অর্থাৎ এই মে মাসটিতে কিছুটা হলেও কিন্তু এই প্রবলেমের রিলিফ হবে। লগ্নপতির পঞ্চমস্ত অবস্থান আপনাদের হেলথ সমস্যাটাকে কিছুটা হলেও রিলিফ দেবে। একেবারেই সেরে যাবে সেটা আমি বলছি না, হয়তো কিছুটা রিলিফ হতে পারে, কারণ আমরা জানি লগ্ন পঞ্চম নবম এই ঘরগুলি যথেষ্ট পজিটিভ। তাই লগ্নপতির পঞ্চমস্ত অবস্থান থেকে কিছুটা হলেও শারীরিক রিলিফ পাওয়ার একটা সম্ভাবনা বা পসিবিলিটি এটা কিন্তু অবশ্যই থাকছে। তবে একটা সমস্যা থাকছে, রাহুযুক্ত মঙ্গল অর্থাৎ অঙ্গারক যোগ সৃষ্টি হওয়া। তবে রাহু মঙ্গলের এই প্রাদুর্ভাব তখনই দেখা যাবে যখন রাহু মঙ্গল একত্রে রেবতী নক্ষত্রে গিয়ে অবস্থান করবে প্রথম চরণের দিকে, যেটা মোটামুটি 15 তারিখ নাগাদ দেখতে পাওয়া যাবে। সেক্ষেত্রে এই 6 দিন বা 7 দিন কিন্তু একটু শারীরিক প্রবলেম হতে পারে, কিন্তু বাকি সময় বা বাকি টাইমগুলিতে আপনাদের শারীরিক বিষয়ের ক্ষেত্রে বিশেষ নেগেটিভিটি দেখতে পাওয়া যাবে না স্বাস্থ্য ক্ষেত্রে। তবে মেন্টাল হেলথ নিয়ে যদি বলতে হয়, কিছু কিছু সময় ইম্পালসিভ হয়ে যাওয়া বা কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া টেন্ডেন্সি কিন্তু এ মাসে আসতে পারে। আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন, এটা কিন্তু আপনাকে করতে হবে, নয়তো বিপদে পড়তে পারেন। এবারে আসা যাক ফাইন্যান্সিয়াল বা অর্থনৈতিক বিষয় নিয়ে। অনেকেই রয়েছেন যারা বর্তমানে ফাইন্যান্সিয়াল ব্যাপারে একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে কিছুটা ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সের জায়গা রয়েছে, কারণ আপনাদের দ্বিতীয় পতি ষষ্ঠে অবস্থান করায়, কিন্তু আবার এই দ্বিতীয় পতির ওপর শনিদেবের দৃষ্টি। সেক্ষেত্রে কোথাও যেন একটা লিমিটেড করে দিয়ে থাকে আপনার জীবনযাত্রাকে। যখনই অগ্রগতি করতে চাইছেন বা এগোতে চাইছেন, তখনই দেখবেন কোথা থেকে যেন একটা লিমিটেশন আপনার জীবনে চলে আসছে। যে কোনো ধরনের অগ্রগতির বিষয় নিয়ে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই অর্থনৈতিক সমস্যা থেকে কিছুটা বেরোতে পারবেন কিনা। এক্ষেত্রে এক কথাই বলবো, বৃহস্পতির শুভ এবং সপ্তমতম দৃষ্টি আপনার রাশিতে থাকার কারণে এবং বৃহস্পতির দ্বিতীয় পতি হয়ে আপনার সপ্তমে অবস্থান করবে, এক্ষেত্রে অনেকটাই চিন্তামুক্ত ভাবে থাকতে পারবেন এই মে মাস থেকে। গ্রোথ আপনাদের ক্ষেত্রে বাড়বে, সোর্স অফ দ্য ইনকাম বাড়তে পারে, অর্থনৈতিক গ্রোথ আপনাদের ক্ষেত্রে বাড়বে। এছাড়াও প্রপার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে সমাধান হতে পারে, যে কোনো আদার সোর্স অফ ইনকাম আপনাকে কিন্তু সহায়তা করতে পারে। এক্ষেত্রে অর্থনৈতিক বিষয় বা মানি ওরিয়েন্টেড বিষয় নিয়ে একটা পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে। যদি আপনার রাশিটি হয় বৃশ্চিক, যদি আপনি কাউকে টাকা দিয়ে থাকেন বা অতীতে কাউকে টাকা দিয়েছিলেন কিংবা শেয়ার মার্কেটে কারোর কাছে ইনভেস্ট করেছিলেন, তবে আপনার বর্তমান প্রবলেম এই মুহূর্তে সেই ইনভেস্টমেন্ট করা অর্থ আপনি পাচ্ছেন না। হয়তো টাকা মার গেছে এক প্রকারের, হয়তো আপনি কাউকে টাকা দিয়েছিলেন, সেই টাকা ফেরত পাওয়ার কথা কিন্তু সেটা পাননি, বা হয়তো শেয়ার মার্কেটের আপনি ইনভেস্ট করেছিলেন কিন্তু সেই টাকা হয়তো আপনার উঠলো না বা উঠছে না।
আপনার বর্তমানে এই প্রবলেম যে সেই ইনভেস্টমেন্ট করা অর্থ আপনি পাচ্ছেন না, বা সেই রিটার্ন করা মানিটা আপনি পাচ্ছেন না, কিংবা সেই অর্থ বিনিয়োগটা আপনি রিটার্ন হিসাবে পাচ্ছেন না, এই ধরনের ম্যাটারে যারা ফেসে আছেন বা এই ধরনের জটিলতায় যারা আটকে গেছেন, সেক্ষেত্রে কিন্তু স্ট্রংলি দেখা যাচ্ছে যে আপনাদের পজিটিভিটির মাত্রা এই ক্ষেত্রে বাড়বে বা পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ দেখা যাচ্ছে যদি রাশিটি হয়ে থাকে আপনার বৃশ্চিক। এবারে আসা যাক শিক্ষা সংক্রান্ত আলোচনায়। এডুকেশনের ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভিটির মাত্রা এই ক্ষেত্রে বাড়বে এবং এর সঙ্গে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের বা প্রবেশিকামূলক পরীক্ষাতে অনেকটা সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যদি আপনার রাশিটি নো ডাউট হয়ে থাকে বৃশ্চিক। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই ধরনের সফলতা লক্ষ্য করা যাচ্ছে এবং এই ধরনের বিষয় গ্রোথের মতো অবকাশ লক্ষ্য করা যাচ্ছে। এরই সঙ্গে সঙ্গে আপনার গ্রোথ বা অপরচুনিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে। বিশেষত যারা রিপিটার হিসেবে কয়েক বছর ধরে এই এক্সামিনেশনগুলো দিয়ে আসছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে উন্নতি লক্ষ্য করা যাবে। বিগত দিনে আপনার পড়াশোনার ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্স সেটা তো খুব একটা ভালো ছিল না, সেটা আপনি অনুভব করেছেন, কিন্তু এইবারে দেখবেন এই বৃহস্পতি 1 মে থেকে চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আপনার এডুকেশনের ক্ষেত্রে উন্নতি আসবে। আপনি লক্ষ্য করবেন যে ধীরে ধীরে আপনার যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলুন বা যে কোনো এডুকেশনের ক্ষেত্রে বলুন কিছুটা হলেও আপনার আগের তুলনায় বেটারমেন্ট আপনি নিজেই বুঝতে পারবেন। এবারে আসা যাক কর্ম সংক্রান্ত আলোচনায়। যারা চাকরি করেন, যারা ব্যবসা করেন কিংবা যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট বা গ্রো দেখতে পাওয়া যাবে। যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের যে গতি প্রকৃতি সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে গুরু বৃহস্পতির সপ্তমে অবস্থান, ব্যবসার ক্ষেত্রে যত রকমের স্ট্রেস আছে বা সমস্যা আছে কিংবা অ্যাংজাইটি বা ডিপ্রেশন আছে কিংবা চিন্তা আছে, সেক্ষেত্রে পুরোপুরি না হলেও কিন্তু বেশ খানিকটা আপনারা সফলতা পাবেন। সেই চিন্তা আপনাদের মুক্ত হবে এবং বিজনেস বিগত বছরের তুলনায় এবছরটাতে অনেকটাই ভালো যাবে, কারণ এই 1 মে থেকে বৃহস্পতি ট্রানজিটে পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছে এবং এই সপ্তম ভাবে অবস্থান করায় বিজনেসের ক্ষেত্রে কিছুটা হলেও সফলতা আপনারা পাবেন। যদি আপনার বার্থ চার্ট সাপোর্ট করে তাহলে তো কোনো কথাই নেই, অন্যথা মোটামুটি একটা সফলতা আপনারা পাবেন। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিভিন্ন রকম বিজনেস আপনাদের দেখা যায়, বিভিন্ন রকম বিজনেসের আইডিয়া আপনাদের থাকে। অনেকে খুব ছোটখাটো বিজনেস থেকে শুরু করে বড় বড় বিজনেসের সঙ্গে কানেক্টেড রয়েছেন। বৃশ্চিকের যারা নতুন বিজনেস শুরু করতে চাইছেন, একেবারে নতুন সেটআপ, স্টিল, রেলিং ইত্যাদির ব্যবসা শুরু করতে চাইছেন, কিংবা যারা রিয়েল এস্টেটের ব্যবসা করতে চাইছেন অথবা বাড়ি সংক্রান্ত ব্যবসা যারা করছেন, সেক্ষেত্রে আপনারা করতে পারেন। বৃহস্পতির কৃপায় আপনাদের ব্যবসার দিক থেকে উন্নতি হবে, এর সম্ভাবনা প্রবল। অর্থনৈতিক ক্ষেত্রে হ্যাবক নেগেটিভিটি আসবে বলে দেখা যাচ্ছে না, তবে বৃশ্চিক রাশির মানুষেরা এর আগে ব্যবসার ক্ষেত্রে হয়তো অনেকটা ঠকেছেন বা অনেকটা সমস্যায় পড়েছেন, কিন্তু এইবারে সেই সমস্যা বৃহস্পতির কৃপায় আপনাদের দূর হবে। এবারে আসা যাক যারা সেলফ প্রফেশনের সঙ্গে আছেন। অনেকে মানি মার্কেটিং এর সঙ্গে যুক্ত রয়েছেন, হয়তো আপনি কনসালটেশন প্রদান করেন বা কোনো রকম কাউন্সিলিং করেন বা আপনি কোনো রকমের সার্ভিস দেন। এছাড়াও যারা এডুকেশন সংক্রান্ত কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি থাকছে, কিংবা যারা যে কোনো ধরনের ট্রেনিং দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। প্র্যাকটিক্যালি এই ধরনের বিষয় বৃশ্চিক রাশির ক্ষেত্রে সাকসেস প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সেলফ প্রফেশনের ক্ষেত্রে গ্রোথ নিশ্চিতভাবে দেখা যাবে। অনেকে কম্পিটিশন প্রচুর ফেস করেছেন, শত্রুতা বা বাধার মধ্যে দিয়ে আপনাকে কাটাতে হয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। চাকরি নিয়ে অনেক কথা আছে। যারা দীর্ঘদিন ধরে পরিবর্তনের কথা ভাবছেন কিন্তু না কোনো চাকরির অফার আসছে বা পরিবর্তন হচ্ছে, টেনশন যেমন চলছিল তেমনই আছে, এক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটির মাত্রা বাড়তে দেখা যাবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক। বৃশ্চিক রাশির ক্ষেত্রে নতুন জব প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে, তবে কর্পোরেট লাইনে জব প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। বিশেষত যারা ব্যাংকিং সেক্টরে ট্রাই করছেন তাদের চান্স হয়ে যেতে পারে। আইটি রিলেটেড প্রফেশনের ক্ষেত্রে পজিটিভিটির সম্ভাবনা দেখা যাচ্ছে। আগে হয়তো ইন্টারভিউ দিয়েছেন, সেক্ষেত্রে কোনো কার্যকরী হয়, কিন্তু এবারে দেখা যাবে সেই সমস্যাগুলি কিছুটা হলেও কমবে। পুনরায় আপনি আপনার কনফিডেন্সকে ফিরে পাবেন। এবারে আসা যাক রিলেশনশিপের ব্যাপারে। রিলেশনশিপের ক্ষেত্রে বর্তমানে অবস্থাটা খুবই বাজে ছিল, বাট এখন কিন্তু রিলেশনশিপের জায়গাটা কিছুটা হলেও ভালো। আপনি বুঝতেই পারছেন যে এক্ষেত্রে আপনি ম্যানেজ করতে পারবেন, অর্থাৎ যতটা নেগেটিভিটি ছিল তার তুলনায় অনেকটাই পজিটিভিটি হতে দেখা যাবে। লাভ ম্যারেজ হওয়ার পসিবিলিটি অনেকটাই বাড়ছে, ম্যারেজের ক্ষেত্রে টেন্ডেন্সি বাড়বে। এছাড়াও অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও মোটামুটি পজিটিভিটি আছে। যাদের লাভ ম্যারেজ আটকে আছে, দীর্ঘদিন ধরে চেষ্টা করে লাভ ম্যারেজের জায়গাটাকে ক্লিয়ার করতে পারেননি, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ রয়েছে যদি আপনার
রাশিটি নো ডাউট হয়ে থাকে বৃশ্চিক। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ধনাত্মকতা লক্ষ্য করা যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রেও। সম্পর্ক নিয়ে যাদের অসুবিধা, ঝামেলা বা ব্রেকআপ কিংবা থার্ড পার্সনের এন্ট্রি ইত্যাদি ইত্যাদি প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিছুটা রেকটিফাই হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, এমন অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন যাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে অনেকটাই সমস্যা দেখা যেতে পারে, যাদের বর্তমানে বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেকটা সমস্যা প্রদান করছে কিংবা বারবার চেষ্টা করেও বিবাহিত জীবনের জায়গাটাকে ঠিক করতে পারছেন না। তো যারা এই ধরনের সমস্যায় আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটারমেন্টের সংযোগ লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে কিছুটা স্টেবিলিটি প্রাপ্তির অবকাশের মতো একটা জায়গা তৈরি হবে। যাদের ক্ষেত্রে ল ইন্টিগ্রেশনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা হলেও বেটারমেন্ট দেখা যাবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক। সন্তানের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। এবারে আসি কিছু প্রতিকারের ব্যাপারে। প্রতি শনিবার এবং মঙ্গলবার করে হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো দিন। এক্ষেত্রে আপনাদের অনেকগুলি গ্রহের পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে হলুদ রং ব্যবহার করবার চেষ্টা করুন। হলুদ বস্ত্র, হলুদ পোশাক আপনাদের জন্য যথেষ্ট পজিটিভিটি আনতে চলেছে। তাহলে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এবং একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার সঙ্গে থাকুন, অর্থাৎ ভাগ্য জগতের সঙ্গে থাকুন এবং অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এই ভাগ্য জগৎ চ্যানেলটিকে। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার পায়। এবং আপনারা ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান বা পছন্দ করেন সে বিষয়ে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের এই পছন্দ বিষয়গুলির ওপর ভিডিও বানাতে। নমস্কার, ধন্যবাদ।